হ্যালো দেব, ভালো হয়েছে তুমি ফোন করেছো। তোমাকে অনেক কিছু বলার আছে। এখানে এখানে খুব খারাপ একটা ঘটনা ঘটে গেছে, আর আমি কাকে বলবো কি বলবো কিচ্ছু বুঝতে পারছিলাম না। কি হয়েছে? দাদাভাইকে কারা যেন কিডন্যাপ করেছে, আর কারা করেছে, কেন করেছে, কোনো ক্লু নেই। হোয়াট? আরে আমি কিচ্ছু বুঝতে পারছি না। দেখো দেব, অনেক ধরনের চিন্তা না আমার মাথায় আসছে। আমার অপলা রায়কে সন্দেহ হচ্ছে। এমন কিছু নেই যেটা উনি করতে পারেন না, ওনার কাছে সব কিছু পসিবল। কিন্তু জানো তো দেব, আবার এটাও ভাবছি যে উনি তো একজন মা হয়ে নিজের ছেলেকে এভাবে কি করে। না বাবার কি আছে রাশি? যদি অপলারা এটা ঘটিয়েই থাকেন তাহলে বুঝতে হবে উনি নিজের মুখোশ নিজেই খুলছেন। যে মুখোশটা তুমি এতদিন ধরে খুলে ফেলতে চেয়েছো, জেনে হোক না জেনে হোক, সে মুখোশটা যখন খুলেই পড়েছে তখন কিন্তু আমাদের হাত গুটিয়ে বসে থাকলে চলবে না রাশি। কিন্তু আমাকে বলবে যে আমরা কি করতে পারি, কি করবো বলো তো আমরা। আমি ফিরছি রাশি, আজই অফিসে জয়েন করবো। তারপর দুজনে মিলে অপলা রায়ের যাবতীয় কুকীর্তি ফাঁস করে দেবো। নিজেকে বাঁচাতে গিয়ে আমি আর আমার বাচ্চাটাকে ওর মায়ের থেকে দূরে থাকতে দেবো না রাশি। আমি আসছি দেব, আসছি। এত বারণ করলাম, এত বোঝালাম, তবুও তুমি। না মাইজি, আমি তো আসলে বাথরুমে যাবে, জল খাবে, কি দরকার বলো না আমায়। মাইজি, আপনি তো বেরিয়ে যাবেন, কিছু কাজ তো আমায় নিজেকেই করতে হবে, তাই না? দেখো মান্নাত, তোমাকে বাড়িতে একা রেখে যেতে আমারও মন চাইছে না, কিন্তু কি করব বলো, নীলুটা নেই, জেসিটাও বেরিয়ে গেছে। একবার সেন্টারে না গেলেই নয়। না না মাইজি, আমি ঠিক আছি, আমার কোনো অসুবিধা হবে না। তুমি ঠিক নেই মান্নাত, তুমি ঠিক থাকলে আমি এত টেনশন করতাম না। মান্নাত, 1 মিনিট আমার কথা শোনো, বসো, সাবধানে বসো। দেখো মান্নাত, তোমার এখানে চেনা পরিচিত কেউ নেই, তাকে তুমি বাড়িতেও তো ডেকে নিতে পারো, তোমার দরকারেও কাজে লাগবে আর তোমার সময়টাও কাটবে। মাইজি, আমি একটু বেরোবো। না না, আপনি এটা ভাববেন না যে আপনার কথার গুরুত্ব দিচ্ছি না। আসলে আমার বেরোনোটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমাকে বেরোতেই হবে মাইজি, আমাকে বেরোতেই হবে। তুমি তুমি দাঁড়াও, পুজিকে করতে দাও। পুজি কেমন হারিয়া তোলো, মালাগুলো তোলো, মধ্যে পড়াও। আমি আজ থেকে, ইনফ্যাক্ট এই মুহূর্ত থেকে, রয় অ্যান্ড রয় গ্রুপ অফ ইন্ডাস্ট্রির সমস্ত উত্তরাধিকার হচ্ছে আমার একমাত্র ছেলে উজ্জ্বল রয়। আমি আমার মাকে চিনি, আমি আবারও বলছি, আমার কাছে আমার মাই সব, আর কেউ কিচ্ছু না। বৌমনি, প্লিজ এভাবে কেঁদো না তুমি।
দেখো সব ঠিক হয়ে যাবে, আমি বলছি সব ঠিক আছে। তুমি 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 কাঁদলে আমার খুব ভয় করে বৌমনি, প্লিজ খেতো না। ছোটদা দেখ বৌমনি কিভাবে কাঁদছে, তুই প্লিজ কিছু বল না বৌমনিকে, বল না। আমি দেখছি তুই দাঁড়া। বৌমনি বৌমনি তুমি প্লিজ একটু শান্ত হও প্লিজ, কিচ্ছু হবে না, আমি বলছি না ব্রোয়ের কিচ্ছু হবে না। আমার খুব ভয় করছে উজি, তোমার ব্রোকে যদি বৌমনি কিচ্ছু হবে না ব্রোয়ের, আমি বলছি প্লিজ প্লিজ বৌমনি প্লিজ। কি কিছু হবে না? কোনো কিছু কি আমাদের হাতে ছিল না আছে? জানো যে আমার মনটা না বড্ড কু ডাকছে গো। আমার মনে হচ্ছে তোমাদের ব্রো খুব বড় একটা ষড়যন্ত্রের শিকার হচ্ছে। আমি তোমাকে বলছি, তুমি দেখো। মা তুমি কাঁদছো কেন? তুমি বলেছিলে বাবা আসবে, কই বাবা কোথায় মা? তোজো চলো আমার সাথে। বৌমনি প্লিজ খেতো না, সব ঠিক হয়ে যাবে, দেখো সব ঠিক হয়ে যাবে। তুমি জানো অশ্মি তোমার ব্রোকে না কারো সব কিডন্যাপ করে নিয়েছে। অশ্মি যদি না ফেরে আর কোনোদিনও না না বৌমনি কিছু হবে না, কিছু হবে না। ছোটদা দেখ না বৌমনি কি বলছে, তুই দাদাভাইকে খুঁজে নিয়ে আয় না, খুঁজে নিয়ে আয়। এরকম একটা সিচুয়েশনে মম কোথায়, কি কি করছে মম? এক্ষুনি একবার মমের সাথে কথা বলতে হবে। মা বাবা বাবা আসেনি বলে তোমার মন খারাপ? বৌমনি তুমি একটু শান্ত হও, উজ্জ্বল তো গেছে, নিশ্চয়ই কোনো না কোনো খবর নিয়ে আসবে। বৌমনি একটু শান্ত হও। মাধুরী যদি দাদা ভাই আর কোনোদিন না ফেরে কি হবে বলতো, আমার আর তোর কি হবে? আমরা এরকম কথা বলতে নেই বৌমনি, সিদ্ধার্থদা ফিরবে, তোমার আর তোজোর জন্যই ফিরবে। আচ্ছা এবার ওঠো তো বৌমনি, ওঠো, চলো ওঠো, চলো বসবে। এসো বসো বসো। মা বাবা কখন আসবে? বলো না মা বাবা কখন আসবে, বলো না মা। কিচ্ছু হবে না বস, তুমি একদম এই ব্যাপারটা নিয়ে একদম চিন্তা শোন করবে না। তোকে বলে রাখলাম, হ্যাঁ বস বল। এখানে যেন কোনো মাছি গলার জায়গাটাকে আমি না দেখতে পাই। আচ্ছা বস। ঠিক আছে, তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। ঠিক আছে খাবার দিয়েছিস? বস, আমাদের খাবার কি আর ওর পোষাবে নাকি? লালটু ইয়েস বস, এক গ্লাস জল দে। দিচ্ছি। বস তোমার কি মাথা খারাপ হলো? গ্লাসে জল? মালটাকে কি জামাই আদর করার জন্য তুলে এনেছি? চুপ কর, তুই জানিস কে? অপলা ম্যাডামের বড় ছেলে। বস কি বলছো তুমি? তাহলে ওকে কেন? বড্ড না বাড়তি কথা বলছিস আজকাল। চ বাইরে চ। বলেছি না তো কথা বলবি না, বড্ড বেশি কথা বলছিস আজকাল, বলে রাখো বুঝবি। সরি, ভেরি সরি বিমল, তুমি নিজের দোষেই এতটা কষ্ট পাচ্ছ। এক কথা যদি সই করে দিতে তাহলে আজ আমাকে এত কিছুই করতে হতো না। আই এম হেল্পলেস, অ্যাবসলিউটলি হেল্পলেস।
এই রয় ম্যানশনটা শুধু একটা বাড়ি নয়, একটা থাকার জায়গা নয়। দিস ইজ মাই স্টেটাস সিম্বল। ইয়েস, মাই স্টেটাস সিম্বল। রয় অ্যান্ড রয় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ প্রত্যেকটা বিজনেস হচ্ছে আমার। তাই আগামী 24 ঘন্টার মধ্যে তুমি আমার কথার মতো যদি কাজ না করো, সিড, তুমি এক সেকেন্ডের জন্য আমার মনে হলো যেন সিড আমায় ডাকছে। মম, মম প্লিজ কুল ডাউন, মম প্লিজ রিল্যাক্স প্লিজ। আমি আর পারছি না, আমি পরমার সামনে গিয়ে দাঁড়াতে আর পারছি না। মম কিন্তু তুমি তো আমাকে হ্যাঁ, তোমাকে বলতে পারি, তোমাকে বোঝাতে পারি, কিন্তু পরমাকে আমি কি বোঝাবো বলো? কোনো ক্লু নেই, কোনো খবর নেই, আমি জানি না ও কোথায়। আমি আর পারছি না, আমি আর পারছি না। মম শোনো না, আমি দেখো, এতদিন তো আমি সব সামলেছি তো, এখন পাচ্ছি না, আমি আর নিতে পারছি না। তুমি তো চেষ্টা করছো, দ্য এন্টায়ার পুলিশ ডিপার্টমেন্ট চেষ্টা করছে মম। মম কিছু না কিছু একটা ক্লু নিশ্চয়ই পাওয়া যাবে। পুলিশ চাইলে এমন কোনো কাজ না যেটা পারে না। কি করেছে? একটা ক্লু পর্যন্ত দিয়েছো? মম তুমি চিন্তা করো না, মম তুমি চিন্তা করো না, আমি মিডিয়াকে ইনফর্ম করেছি। হ্যাঁ, টেলিভিশন, রেডিও সব জায়গায় অ্যানাউন্স করা হচ্ছে, ব্রোয়ের ছবি দেখানো হচ্ছে। মম তুমি একদম টেনশন করো না, প্লিজ রিল্যাক্স। হ্যাঁ মম, আসলে মম আমি বৌমনিকে অবস্থায় দেখতে পাচ্ছি না। আর দেখো তুমি একলার হাতে কত কিছু সামলাবে মম। মম প্লিজ তুমি টেনশন করো না, আমি আমার প্রত্যেকটা সোর্সেসকে ইনফর্ম করে দিয়েছি। কিছু না কিছু ব্রোয়ের একটা খবর আমরা ঠিক পেয়ে যাব। দেখো, ব্যাপারটা কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। সিটকে যদি কিডন্যাপ করা হয়ে থাকে তাহলে এতক্ষণে কিডন্যাপারদের একটা ফোন অন্তত আসা উচিত। কেন ওরা সিটকে কিডন্যাপ করলো, ওদের মোটিভেশনটা কি সেটা তো জানা দরকার। কিডন্যাপটা সত্যিই কি হয়েছে? হ্যাঁ, ড্রাইভার বিনোদ তো তাই বলল। সে তো বলতেই পারে, কিন্তু সেটা সত্যি না মিথ্যে সেটা তো জানতে হবে। ওয়েট এ মিনিট, তোমার কি মনে হচ্ছে ব্যাপারটা সাজানো? হতেই পারে, সামনে ইলেকশন, অপুলা রায়ের মতো একজন তো প্রি ইলেকশন চমক দিতেই পারে। আই সি, সেই জন্য দিদিকে দেখে মনে হচ্ছে না দিদি সেরকমভাবে ওভারহিট। ওদিকে মা ছেলের কি মিটিং চলছে কে জানে। মা পুজির সঙ্গে মিটিং করছে? হ্যাঁ, এই ব্যাপারেই হবে বটে। এই দেখো নিউজ পেপারে কি বেরিয়েছে, একসাথে অনেকগুলো জায়গায় টেররিস্ট অ্যাটাক। আর ব্যাপারটা এতই সিরিয়াস যে গভর্নমেন্ট এর জন্য রেড অ্যালার্ট জারি করেছে। মানে তোমার কি মনে হয় যে সিটকে টেররিস্টরা তুলে নিয়ে গেছে? হতেই পারে, ইউ নেভার নো। আরে ধুর, তাহলে তো এতক্ষণ একটা ফোন আসতো। ফোনটা যে আসবে না সেটা তুমি জানলে কি করে? ওরা টাকার জন্য এর আগেও এসব করেছে আর এখনো করতে পারে। What rubbish, Vicky? What rubbish are you talking about, huh? শুধু কেন প্যানিক সৃষ্টি করছো তুমি? না না আন্টি, অ্যাকচুয়ালি পেপারে এগুলো বেরিয়েছে, দেখুন না পেপারে। হ্যাঁ দিদি, আমিও পেপারটা পড়েছি, তুমি পড়ে দেখো ঠিকই বলেছে। পড়ি না আমি এসে। শোনো, তোমরা কাজের কাজ যদি না করতে পারো, ইটস অল রাইট। শুধু আমার টেনশন বাড়াবে না। Sid. That's Sid. Sid's phone. হ্যালো সিদ্ধার্থ, হ্যালো তুমি শুনতে পাচ্ছ সিদ্ধার্থ? আমি পরমা বলছি, সিদ্ধার্থ তোমার মন বলছি।
তুমি কোথায় আছো সিদ্ধার্থ? কোথায় তুমি? সিদ্ধার্থ দেখো, আমি কথা দিচ্ছি আমি আর কোনোদিনও তোমার সাথে ঝগড়া করবো না, তোমাকে কষ্ট দেবো না সিদ্ধার্থ। আমি আবার আগের মতো হয়ে যাবো সিদ্ধার্থ। তুমি ফিরে এসো সিদ্ধার্থ, ফিরে এসো সিদ্ধার্থ, আমার কাছে ফিরে এসো। আমার খুব কষ্ট হচ্ছে সিদ্ধার্থ। সিদ্ধার্থ প্লিজ তুমি কথা বলো, চুপ করে দেখো না সিদ্ধার্থ। আমি কথা দিচ্ছি আমি আর কোনোদিনও খারাপ ব্যবহার করবো না, আমি আবার আগের মতো হয়ে যাবো সিদ্ধার্থ। হ্যালো হ্যালো সিদ্ধার্থ, সিদ্ধার্থ কথা বলছো না কেন? হ্যালো হ্যালো হ্যালো। আমি না থাকায় যে চোখের জল শুকিয়ে গেছিল, আজ আবার সেই চোখের জল ফিরে এসেছে। মাঝে মাঝে মনে হয় মানুষের বদলে পাথর হয়ে থাকলেই হয়তো যন্ত্রণাটা কম হতো। তবে না না দিদিভাই, আর আমি তোমাকে কষ্ট পেতে দেব না। আমি দাদাভাইকে ঠিক তোমার কাছে ফিরিয়ে দেব। তুমি দেখো, যেভাবে হোক যত তাড়াতাড়ি সম্ভব আমি দাদাভাইকে তোমার কাছে ফিরিয়ে দেবই। सुनिए, देव साहब जी कब आएंगे? উনি এখনো আসেননি, আপনি বসুন, উনি আসলেই আমি আপনাকে ডেকে নেব। जी তুমি এখানে আমাদের অফিসে? ओ कुछ काम था इसीलिए। तुम यहाँ पर काम करते हो? হ্যাঁ তো তুমি কোনো দরকারে এসেছো? আমায় বলো, আমি হেল্প করতে পারি। नहीं नहीं नहीं, मुझे लेकर परेशान होने की कोई जरूरत नहीं, मैं खुद कर लूंगी। কি যে বলো মান্না দিদি, তুমি আমার জেঠুর জন্য, আমাদের জন্য, আমাদের বস্তির জন্য যা করেছো তার ঋণ আমরা কোনোদিনই শোধ করতে পারবো না। তোমার জন্য কিছু করতে পারলে আমি খুশি হব। বলো না কিছু, মানে কোনো প্রবলেম কিসের জন্য এসেছো বলো, আমায় বলতে পারো। तुम जैसा भैया हो मेरे साथ, तो फिर तकलीफ किस बात की? हाँ, तुम जैसा कोई अपना अगर मेरे साथ हो, मेरे पास हो, वही तो भरोसा की बात होती है ना। তোকে অপছন্দ করতাম, তোর খারাপই চেয়েছি আমি সব সময়। চেয়েছি তুই যেন সব কিছুতে হেরে যাস। কিন্তু আজ আমার এটা ভেবে গর্ব হচ্ছে যে আমি তোর ভাই রাশি দিদি। मैंने शायद ज्यादा बोल दिया। না না, তুমি আসলে আমার রাশি দিদির কথা অনেকদিন পরে মনে করে দিলে। তুমি কারোর সঙ্গে দেখা করতে এসেছো? আমায় বলো, আমি ব্যবস্থা করে দিতে পারি। वो देव साहब जी किधर है वो? ও দেবদা? হ্যাঁ, দেবদার কেবিন তো এইদিকে, তুমি যাও, এক্ষুনি এসে যাবে। जी সময় দ্রুত চলে যাচ্ছে। না না, এভাবে সময় নষ্ট করলে আর চলবে না। মন বলছে দাদাভাই খুব বড় কোনো বিপদের মধ্যে আছে, কিন্তু আমি জানতাম তুমি সময়ের আগেই চলে আসবে।